তাহমিনা ম্যাডাম তার ছাত্রছাত্রীদের বলেছে যে যদি কেউ গাজার পক্ষ হয়ে আগামীকাল আন্দোলনে যুক্ত হও এবং ক্লাস মিস করো সেক্ষেত্রে ডাবল অ্যাবসেন্ট দিব। এবং আপনাদের এই লেখাটা পড়ে বা এই মেসেজটা দেখে মনে হতে পারে ও মাই গড, আসলেই মানুষ এরকম হয়? মানে এটা সম্ভব? একজন শিক্ষক হয়ে এইরকম কিভাবে হয়? এতটা মানবতাহীন। বিশ্বাস করেন, যখন জুলাই আন্দোলন হচ্ছিল, মানে জুলাই আগস্টের দিকে, মানে আমি তো তখন মানসিকভাবে এমন অবস্থা হচ্ছে, আমি মনে হয় রাতের পর রাত ঘুমাইতে পারি নাই। আমার এমনিতেই টেনশন হলে ঘুমে সমস্যা হয়, সেখানে ওই অবস্থা, মানে আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না। আমার 2-3 ঘন্টা পর পর ঘুম ভেঙে যেত এবং আমি অজোরে খালি কান্না করতাম, মানে আমার দম বন্ধ হয়ে যেত। ইভেন এখনও পর্যন্ত আমি কিন্তু আবু সাঈদের ভিডিওটা দেখতে পারি নাই, কারণ ওগুলো দেখলে আমার উপর ব্রেনে খুবই মারাত্মকভাবে চাপ পড়তো। আমি ওগুলো হজম করতে পারতাম না, নিতে পারতাম না। তো ওই অবস্থা দেখে আমার নিজের পরিবারের কাছের মানুষজনই কিন্তু, আমার মানে পরিবার বলতে আমি মা বাবা ভাই বোন বোঝাচ্ছি না, এর বাইরেও তো পরিবার থাকে, স্বামী সন্তান শ্বশুরবাড়ির লোকজন, মামা চাচা খালা কাজিনরা থাকে। মানে এত তিরস্কার করে কথা বলতেছিল এবং গালাগালিও দিচ্ছে এবং বলতেছিল আরে এগুলা কিছু হবে না, আরে এগুলা 2-1 দিনের হুমকি ধামকি, এগুলা বাচ্চা কাচ্চারা এগুলা করতেছে, ওদের রক্ত গরম, মানে কি যে তাচ্ছিল্য করতেছিল। মানে তাদের দিন স্বাভাবিক, তাদের ঘুম নাওয়া খাওয়া। তো আল্লাহ যে এই অমানুষগুলোকে আসলে কি দিয়ে বানাইছে। এবং দেখবেন এই অমানুষগুলো কোনো নিশ্চিন্ত, মানে চিন্তাহীন লাইফ কিন্তু ওরা কাটায় দেয়। মানে এরা খালি নিজেরা কিভাবে পেট ভরে খাবে, কিভাবে ঘুমাবে, মানে খালি এই চিন্তা, বা নিজের ফ্যামিলি নিয়ে কিভাবে একটু ভালো থাকবে, মানে এরা খালি এই চিন্তাই করে। এবং এই চিন্তা করে করে এরা একটা বহু সময় পার করে দেয়। এরপরে আল্লাহ তাআলা এদের উপর এমন আযাব গজব পাঠায়, তখন এই অমানুষগুলোকে আর কেউ সাহায্য করে না। কারণ এরা যে কখনো কারো বিপদে পাশে দাঁড়ায় নাই, তখন দেখবেন এই অমানুষগুলোর পাশেও আর কেউ দাঁড়ায় না, এবং তখন তারা মানে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ হয়ে যায়, এই স্বার্থপর নিষ্ঠুর মানুষগুলা। এবং এই মানুষগুলোর সাথে পরে আর কেউ বন্ধুত্বও করতে চায় না, কারণ সবাই তো আস্তে আস্তে এদের সাথে মেশার পরে এদের জাত চিনে যায়। তো এই ধরনের অজাত কুজাতের সাথে তো আসলে কেউ আর পরে সম্পর্ক কন্টিনিউ করতে চায় না। এবং দেখা যায় পরে এরা যখন বিপদে পড়ে কেউ ফোনও রিসিভ করে না, বিরক্ত হয়, নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দেয় এবং এদেরকে সবাই ইগনোর করে। এবং দিন শেষে দেখবেন এদের একটা প্রকৃত বন্ধু থাকে না, এবং এদের পাশে কোনো মানুষও থাকে না। এবং বলে মানে এরা সব ফেক পিপল নিয়ে ঘুরে, এদের আশেপাশে সব নিজেরাও যেরকম ধান্দাল স্বার্থপর, এদের আশেপাশেও দেখবেন সবাই ধান্দাল স্বার্থপর, স্বার্থের জন্যই এদের সাথে মেশে। কারণ এদেরকে দেখবেন খালি খাওয়া পড়া ঘুম আর রাতে চুচু খেলা, মানে এগুলোই এদের লাইফ। এছাড়া এর বাইরেও যে একটা লাইফ থাকে, একটা মানুষকে যে বিপদে পড়লে হেল্প করা, মানে এদের কাছে আপনি হেল্প চাইলেও মানে এটা তাদের টাচ করবে না। মানে ফোন যখন রিসিভ করবে, হ্যাঁ ভাই ভাই অবশ্যই দেখতেছে, এরপর ফোনটা রাখার পরে সে তার মতো টিভি দেখতে থাকবে, ইউটিউব দেখতে থাকবে। কিন্তু আপনি যে তাকে একটা সমস্যার কথা বলছেন, সেটা যে সমাধানের সে চেষ্টা করবে, ওই চেষ্টাটাও তার ভিতরে আর থাকে না। তো এগুলো চরম লেভেলের মানে অমানুষ। এই অমানুষগুলোকে আল্লাহ একদিন এমন গর্তে ফেলায় যে অমানুষগুলোকে সেখান থেকে আর কেউ উঠানোর কেউ আর থাকে না। এবং মানুষ তো আসলে একা বাঁচতে পারে না, আশেপাশে মানুষের সাহায্য লাগে। তো এদেরকে আসলে আর তখন দেখবেন সাহায্য করার মতো কেউ থাকে না।